আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। তো আমি আজকে একটা ভিডিও নিয়ে এলাম যেটা এই ঘাসটা মানে পানিতে মরে না। তো কারণ আমি নেভিয়ার কাটিং দুইটা কোয়ালিটি বিক্রি করে আসি বহুত দিন থেকেই। তো অনেক মানুষ কমেন্ট করেন বা ফোন করেন যে ভাই এরকম কোনো ঘাস আছে নাকি যেটা পানিতে মরে না। তো তা করার জন্য একটা ভালো খবর। তো ভিডিওটা শেয়ার করেন এই জন্যেই যে যারা পানি জাগরে দুফা জায়গা আছে বা নদীর পাড়ে জায়গা আছে, কারণ আঙ্গরে উত্তর অঞ্চলের জায়গায় প্রায় জায়গায় মানে ব্রহ্মপুত্রের পাড় দিয়ে আর এই জায়গা দিয়ে বানপানির সময় বানপানি বহুত হয়। তো তাই নেপিয়ারটা পানি বেশি হইলে মরে যায়, তার জন্য এই গাছটা নিয়েছি। তো এই গাছটা কিভাবে চাষ করতেছি, কারণ এটা আমি আনছি অল্প, আমি আনছি ধুবড়ি গরিপুর থেকে। তো আমি এই গাছটা আমার বাড়ির আশেপাশে না, আমার বাড়ি থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে এই ভিডিওতে দেখবেন কিভাবে চাষ করা হয়। মুজাম্মেলরে দিছি যে ও চাষ করুক, এনে বেচুন হোক, তারপরে কিভাবে ঘাসটা হওয়ার পরে এন থেকে কাটিং বিক্রি করুম বা গরু রেখিলাম, ওটা কিভাবে করা যায় পরে করুম আর কি। তো যাকে আমি প্রথমে এটার বেসন বানাবো আগে, এই জন্যই বেসন বানাবো যেহেতু এই জাতটা আমাদের এনে নাই, আঙ্গ এই অঞ্চলে নাই, কোন কারো কাছে নাই। কারণ এটা এই আর আমি যে জায়গায় আছি এটা হলো নদীর পাড়ে আর কি, একবার ব্রহ্মপুত্রের পাড়ে। তো বানপানি খুব হয়, তো জায়গা আছে কিন্তু নেভিয়ার বুনি নাই, এই জন্যই যে নেভিয়ার পানি তো নষ্ট হয়ে যাবো দেখে। তো এটা বোনার জন্য এটা কোনো চাষ করি নাই, কারণ এটা মূলা ক্ষেত। আপনারা ভিডিওর মধ্যে দেখামো দেখবেন যে একটা মূলা ক্ষেতের মধ্যে কিভাবে চাষ করতেছি। তার জন্য 1 কেজি ডিএপি সার আনছি এর জন্য। তো আমি ভিডিওটা দেখাইতেছি একবারে কাম সহকারে। তো অবদেহি তো আমরা এটা কিভাবে চাষ করুম, কারণ এই যে এরকম একটা মূলা ক্ষেত, কিন্তু এনে হাল বাওয়ার বর্তমানে কোনো সুবিধা নাই। এই যে পাঁচন দেয় মোজাম্মেল ঘাস কিনা সব উড়িয়ে দিছে সাইড দিয়ে। তো এই জায়গাটাই চাষ করুম। মোজাম্মেল এই 2 সাইড আগে দেখিয়ে দাও, আমি সিস্টেমটা দেখিয়ে দিই, ওইভাবে বুনো আমি বাড়িতে যাই গে। তো এনে কত দেওয়া লাগে? 200 বেশি লাগে, 200 বেশি হবো না? আচ্ছা এটা লাগাও, 2-1টা লাগাও। ওই এডি আইডি করে এই সারটি মেকআপ দেওয়া লাগবে আর কি। পাঁচন কো এই যে পাঁচন দিয়ে মাটি ডাইলিয়ে দেওয়া হয়েছে, আর মাটিটা বালু মাটি আর কি। তো এটা কিন্তু অল্প পানি দিয়ে করলে বেশি ভালো হতো, তারপরে বালু মাটি চলবো। হ্যাঁ, অল্প করে দিলে হলো, ব্যাকটেরিয়া দেওয়া লাগবে। তো হ্যাঁ, আরেকটার মাটিটা মিশিয়ে দিলে হলো। হ্যাঁ এই হ্যাঁ এই যে এই চারাটা কিন্তু এখানে একটু ভালো করে হিলেন দিয়ে দেন, অত ভেতরে দেওয়া লাগবে না, আর একটু উপরে রাখলে হলো। হ্যাঁ বাস, ওই গুঁড়াটা বড়িয়ে করে শক্ত করে দেন, হ্যাঁ, যাতে বাতাসে টাতাসে না হেলায় আর কি। তো এই দেন, এটা কিন্তু সহজ পদ্ধতি। এটা কেদা ঘুরেও করা গেত, কেদা ঘুরে গেলে সহজ তাড়াতাড়ি হইতো, কিন্তু এই জায়গায় কেদা ঘুরে কারবা গেলে বহুত সময় লেগে যাব। আর এনে যেহেতু মূলা বুনছে, 2-1টা বাগুন গাছও আছে, আর এনে নতুন করে হাল বাওয়ার কোনো সুবিধা নাই। তাই এইভাবে অল্প করে কিছু কম করে দেওয়া লাগবে, কারণ ব্যক্তি চারা মেকআপ দেওয়া লাগবে, তারপরে যদি বাসে আবার গাছের গোড়াতে দেন যাবো। তো এইভাবে প্রত্যেকটা চারা গাইরা গেলে এলো। আর এই যে এটা হলো মোজাম্মেলের বাড়ি আর কি, এই যে এটাই বাড়ি। আর ও বাড়ির হাতে গাড়তেছে ওর পালান যেটা জায়গা। তো এন থেকে বিশেষ একটা উদ্দেশ্য, এনে কাটিং হইলে এন থেকে কাটিং বিক্রি করা হবো, এটাই মেন উদ্দেশ্য। কারণ এই যেটুকা জায়গা আছে, এই যে এটাই কিন্তু ব্রহ্মপুত্রের নদী আসছিল, বা এখন বর্তমানে নাই পানি। পানি হইলে কিন্তু বুঝাই পানি হয়ে যায়। তো যা করে গরুর ঘাসের বেশি ঠেকা যে বানপানিতে মরে যায়, তাগরের জন্য এই গাছটা সবচেয়ে ভালো। তো আপাতত আমি যে জায়গা থেকে আনছি ওই জায়গায় 3-4 হাজার নেভিয়ারের কাটিং, মানে এই যে এইটা পাংসুং 1। তো পাংসুং 1-এর কাটিং আছে। তো যদি আপনারা চান আমি ব্যবস্থা করে বা পাঠিয়ে দিয়ে হরম, যে জায়গায় হোক, মানে যোগাযোগের মাধ্যমে পাঠিয়ে দেওয়া যাব। তো আমরা এইভাবে গাড়তাছি গাছটা। তো ভিডিওটা যদি ভালো লাগে নিশ্চয়ই একটা শেয়ার করবেন। আর যারা গরু ভালোবাসেন, যা করে ঘাসের দরকার আছে, তারা কিন্তু পেজটা ফলো করে রাখেন, কারণ নানান ধরনের ঘাস আনার ব্যবস্থা করতেছি বা চেষ্টাও করতেছি, আইনাও আছি। তো বর্তমানে এটা দিয়ে আমার কাছে 3টা ভ্যারাইটি ঘাস হবো। তো এরপরে আরও ঘাস আইতেছে, কিন্তু আমি যে জায়গায় থাকি জায়গার খুব কষ্ট। তো মানে এমনি জায়গা নাই ঘাসের বোনার। তো ওই জন্যে এটা আমার বাড়ি ছেড়ে প্রায় 1.5 কিলোমিটার দূরে আর কি। তো আপনার তো গরু আছে না? এগুলো চাই কোন কথা আছে। এই গাছটা দেখছেন কোনদিন কি আর আগে? না। এটা কি গাছ কি করবেন? কুশাল গাছ। এটা কুশাল না। হ্যাঁ, এই যে আমি যে নেভিয়ার বেশি, এটা নেভিয়ারের মতনই দেখতে, কিন্তু এটা হলো পাংসুং 1। তো এটা ঘাসের আসলে কি এক জায়গায় হ্যাক নামেও ডাকতে পারে, বা কতজনের নাম না জেনেও একটা কয়। তো ওটা কোনো কথা না, মেন কথা হলো এই গাছটা আমি যার কাছে আনছি 22 মাসে, আমি তার ভিডিও কল করে দেখছি যে একদম এই মানজা পানির মধ্যে এই গাছটা রয়েছে, মরে নাই। মানজা পানি তো থাকে। হ্যাঁ, না মরে নাই। তো
তো তার জন্য এই গাছটা আনছি, যদি অল্প টেহা বেশি নিছে এই গাছটা আমার নেফিয়ারছে, তাও এই জন্যই আনছি। ও আর এক কথা, এই গাছটা যার কাছ থেকে আনছি ও টেহাই নেই আমার কাছ থেকে, কিন্তু আমি নেভিয়ারের কাটিং দিছি আর দুইটা কোয়ালিটি, একটা দিছি এই মানে রেড নেভিয়ার আর একটা দিছি সুপার নেভিয়ার, দুইটা নেভিয়ারের কাটিং দিছি আর আমার এই কাটিং ফেনার দিছে। তো এই বাইরের কাছেও আছে আরও, যদি 2-4 হাজারের মতন আছে, যদি কারো লাগে বিক্রি করা যাব। তো যদি ভিডিও দেখে কেউ নেন বা অর্ডার করেন, আমার নাম্বারে অর্ডার করেন, আপনার জায়গা পর্যন্ত পৌঁছে দেওয়ার মতন সুবিধা করে দেওয়া যাবে আর কি। মোজাম্মেল অল্প জোরে কথা কওয়া লাগবো, মানুষের দেখতেছে লাহে লাহে চিনবো বেকেই। তো এইভাবে গাইরে এই মেরে জায়গা বা যেখানে থাকে, এই যে ঘরের 5 মুড় দেয়, এই মুড় দেওয়া যেটা খালি জায়গা আছে, হ্যাঁ এই সাইড দিয়ে সুতোর মধ্যে দিয়ে দিলে এলো। আর এটা একবার গাছটা হয়ে গেলে হাদা, তারপরে তার একবার হইলে হাদা ওই থাকবো, আর টেনশন নাই। খালি কিছু গাছ লাইকা দিলে এলো আর একটু যত্ন করে গেলে এলো, গাছ বাড়তে টাইম লাগে না। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত।